ওর বাবাও নেই বাড়িতে। নেহাদিকে ডাকে। নেহাদি, ও নেহাদি। হ্যাঁ, কিসের জন্য যে ডাকে? মনে হয় পেটে ব্যথা উঠছে, মনে হয়, নিশ্চয়ই মনে হয়। যাই দেখে আসি তো। কি হয়েছে গো? কি হয়েছে? ব্যথা উঠছে? কি হয়েছে? কি হয়েছে? ব্যথা করতেছে? কি হয়েছে? কি হয়েছে? ব্যথা করতেছে? ব্যথা করতেছে? হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও। বাবু, ও বাবু, একটু ঘরে আয় তো। মা মনে হয় ডাকছে, যাই শুনে আসি। মা, আমি আসতেছি। হ্যাঁ বলো। বাবু যা তো, তোর বৌদি পেটে ব্যথা উঠছে তো, কোনো টোটো পাইলে ডাইকে নিয়ে তো, যা তো। হ্যাঁ মা, যাচ্ছি যাচ্ছি। তোরও যে কোথায় পাই, ওই একটা টোটো। যাবা কোথায়? আমার বৌদি পেট ব্যথা তো, হসপিটালে যাবো। তা নিয়ে আসো, আমি গাড়িতে নিয়ে ঘুরে আসতেছি। আমি টোটো নিয়ে আসছি, বাইরে একটা আছে, টোটো দাঁড়ায় আছে বাইরে। ঠিক আছে, তাহলে বৌদিকে ধর, একটু নিয়ে যাই। ঠিক আছে, ধর। দিদি, ও দিদি, ও তোরা এসেছিস? ও আমার ভাবতে এসেছি রে। তোরা দাঁড়া, আমি বন করে নিয়ে আসি। আচ্ছা, তুমি একটা কাজ কর, বাচ্চাদেরকে নিয়ে যা, আর স্যান্ডেল করে এনে তোরা। এসব যা। বাবু, বাবু, কই গেলে? তাড়াতাড়ি আয়, ভাত খাবি। ছেলেটা এখনো আসে নাই, দেখি তো কি করে। ওই, তুই কি করিস এখানে? তুই কি পরে আছিস? দাঁড়া তো, দেখি তো। তুই কে দিস এই কাপড় পরতে? হ্যাঁ, তোকে বলছি না এগুলো খেলবি না, চল তুই বাড়িতে চল। বাড়িতে চল, তুই কি খেলা শুরু করছিস? তুই আয় এখানে বস। তোকে কে বলছে এগুলা পড়তে? তুই কি কেন খেলতেছিস? তুই মেয়ে, তুই ছেলে না? তুই কেন এগুলা পড়তেছিস? কে দিছে তোকে এগুলা পড়তে? তোর কপালে আজকে দুঃখ আছে, পড়বি এগুলো, আরো পড়বি। এগুলা যাবা মেয়েদের না, তুই ছেলেদের। চল, এগুলা খুলে তারপরে ভাত খাবো, চল। এগুলা সব খুলবি, আর এগুলা করবি না। বাবু, ছেলেটা কই যে গেল? তখন থেকে ঘরের ভিতরে কি করতেছে দেখি তো। বাবু, বাবু, কি করতেছে ঘরের ভিতরে বন্ধ করে? বাবু, মা দরজাটা খুলাই গেছে। বাবু, কি করছে? কি করতেছিস তুই? এটা তোমার সবার জিনিস। তুই টিপ লাগাইছিস কেন? এই লাঠিটা কই রে? তুই টিপ লাগাইছিস? তোর মেয়ে হবার শখ? তোর মেয়ে হবার শখ? চল, তোর মেয়ে হবার শখ। তুই আমার সারা জিনিস তুই কেন করতেছিস? দাঁড়া, তোর দাঁড়া, আজকে একে নিয়ে আর পারতেছি না, এর ব্যবস্থা আজকেই করতে হবে। দাঁড়া ভাই, এটা লাস্ট ম্যাচ, এরপর আর খেলবো না। 1 বলে 4 রান লাগে কিন্তু। ও ভাই, শোনো তো, শোনো। রেডি হয়ে যাবে কাজটা। আসুক, তারপরে নিয়ে যাবো নদী পাড়ে খেলতে।
আমার জিনিসপত্র সাজাতো না করে বাইরে যা, ব্যাট বল খেলো। চল ব্যাট বল খেলতে, চল চল, ডাকে তোকে বন্ধুরা। কি যে করলাম, ঠিক করলাম কি ভুল করলাম? আমার তো পাড়ার মধ্যে নাক কাটাই দিল। সব ছেলেরা ব্যাট বল খেলতেছে, এই আমার জিনিসপত্র নিয়ে সাজা গুজা করতেছে, আর আমি একে ঘরে ঢুকতে দিব না। ওই যে আসতেছে, এটা ছেলে কি মেয়ে বুঝাই তো যাচ্ছে না। চলে কি খেলিস? এটা মেয়ে না ছেলে, কিতকিত খেলবে বলতেছে। কিতকিত না, ব্যাট বল খেলবো, চলো। চলো একটু চান করে আসি, নদীটা সামনে আছে, চান টান করে আসি। ঠিক আছে, আমি যাচ্ছি। কি রে ভাই, ও তো ডুবে যাচ্ছে, চ চ চ, পালাই পালাই। বাড়ি কোথায় রে? হ্যাঁ, বাড়ি কোথায়? কি রে বাড়ি কোথায়? তুই নদীর মধ্যে চান করতে আসিস, নদীটা একটা কত, নদীতে কত জল আছে, এই নদীতে চান করতে আসিস। চল চল চল, আমাদের কাছে চল 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 চল। আরে বাচ্চা, এটা নদীর থেকে তো উঠে নিয়ে আসলাম আমি ঠিকই। বাচ্চাটাকে মা বাবা খুঁজে পাওয়া যাচ্ছে না। মা বাবাকে চিন্তা আসে কিনা, মা বাবা হাতটাকে শুয়ে দিলাম বাচ্চাটাকে, দেখি একটু দেখে আসি ঘুম থেকে উঠছে কিনা। তো রাজা, হ্যাঁ একটু আমাদের বাড়িতে আসো তো, দরকার আছে একটু। ঠিক আছে। রাজাকে আমি এতবার ফোন করলাম, তাই এখনো আসতেছে না রাজা। ওই আসছে। হ্যাঁ বসো বসো, তুই বসো না একটু। না না ঠিক আছে, বলো না। আরে বসো না, ওইটা জুতা খুলে বসো একটু। হ্যাঁ বলো এবার। রাজা তুমি একটু আমার হেল্প করো। কি হেল্প করবো? এমন কি বিপদে পড়ছে? তোমার তো সবই কথা শুনলাম, তো বাচ্চাটাকে একবার দেখো না, দেখি। ঠিক আছে, তুমি একটু বসো, আমি বাচ্চাটাকে ডাকে নিয়ে আসছি। ঠিক আছে। বাচ্চাটা আসতেছে। ঠিক আছে। কাকু, তুমি আমাকে ডাকলা? হ্যাঁ হ্যাঁ কাকু, বলো। তুমি কাকুটার সঙ্গে কথা বলো। বাবু তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আর তোমার মা বাবা কোথায় থাকে? কাকু, আমার তো এগুলো কিছু মনে নেই। ঠিক আছে, তুমি একটু বাইরে যাও, এর সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, বাচ্চাটাকে ভালো করে দেখো। হ্যাঁ আমি দেখে নেবো, যাও। বসো তো এখানে। বাবু তুমি এখানে বসো। ঠিক আছে, তো তুমি বসো, আমি আসি। দাদা, দাদা কই গেল? আরে দাদা, আচ্ছা দাদা,
তুমি এতক্ষণ ওই ছেলেটার সঙ্গে কথা বলে কি বুঝছো? আমি যা বুঝলাম যে ওটা আমাদের কাস্টের না, ওটা না ছেলে না মেয়ে বলতে পারো, একটা আলাদা কাস্টের। তুই বলতেছি? হ্যাঁ, আমি যা বুঝলাম। আচ্ছা দাদা, কি উপায় আছে? হ্যালো অনেকদা, বললাম আমার বাড়ির সামনে দাঁড়া আছি, ওই যে কালকে যে ছেলেটাকে ডাকতে বললাম আমি ডাকছি, তুমি আসো। একটু বসো, আসতেছি। রাজুদা বলো কি জন্য ডাকলাম? আমার একটা ব্যবস্থা আছে, কিন্তু আমার সাথে যাইতে হবে। ঠিক আছে, চল। এই যে এটা হয় গুরুমার বাড়ি। গুরুমা, 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 কাকে যাই? কাকে যাই? কাকিমা একটু গুরুমাকে দরকার ছিল। গুরুমা উপরে আছে। গুরুমা উপরে আছে। চলো। গুরুমা, গুরুমা, গুরুমা। কে? হ্যাঁ গুরুমা, বললাম আমরা। কে তোমরা? আসো, ভিতরে আসো। শুভ, হাই শুভ। বললাম ওকে দিকে বসতে দে। বসো। হ্যাঁ বলো, কিসের জন্য এসেছো? বললাম মানিকদা বলো তুমি বুঝলা কিভাবে যেটা আমাদের কাছে? ঠিক আছে, তুমি বাচ্চাটাকে নিয়ে আসো, আমি বাচ্চাটাকে পরে দেখে বাচ্চাটাকে রেখে দিই। বলুন যে গুরুমা, তুমি যদি কোনো কিছু মনে না করো তাহলে আমি আজকে ছেলেটাকে ডেকে নিচ্ছি, কি বলো তুমি? বললাম দেখো, আমার তো এখন সময় হয়ে গেছে রাত্রে খাবারের, তুমি যদি পারো তো নিয়ে আসতে পারো, তাড়াতাড়ি করলে ভালো হয়। তুমি বসো, আমি বাচ্চাটাকে নিয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসো, গুরুমার খাওয়ার টাইম হয়ে গেছে। ঠিক আছে গুরুমা, বাচ্চাটাকে নিয়ে আসছি। ঠিক, তোমার নাম কি? আর রাজকুমার। রাজকুমার? হ্যাঁ। ঠিক আছে বাবা, তুমি একটু বাইরে যাও, হ্যাঁ আর ওই বাচ্চা ছেলেটাকে একটু ভিতরে আসো। ঠিক আছে, ঠিক আছে। গুরুমা আসছি। ঠিক আছে, তোমরা একটু বাইরে যাও, আমি একটু কথা বলি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে বাবু, তুমি বসো এখানে। বাবু তোমার নাম কি? তোমার নাম জানো না? আজকের থেকে গেলে তুমি আমি থেকে তোমাকে নাম দাম, তোমার নাম হচ্ছে শ্যামা, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না, বুঝছি বাবু? এখানে সব কিছু তোমার ইয়ে আছে, হ্যাঁ, খাওয়া দাওয়া, চান করা, ঠিক আছে বাবু? কোনো অসুবিধা হবে না। ঠিক আছে বাবু, তোমার ভিতরে আসো। ঠিক আছে তো গুরুমা, আমরা উঠি এবার। ঠিক আছে বাবু, গুরুমার কাছে থাক। বাবা, গুরুমার কাছে থাক, তুই গুরুমার কাছে থাক, গুরুমা দেখে রাখবে তোকে, ঠিক আছে? ঠিক আছে বাবু, থাক। হ্যাঁ থাক, গুরুমা একটু দেখে রাখবে। কোনো অসুবিধা নেই। শুভ, আয় শুভ। শুভ, আমাদের নতুন অতিথিকে নিয়ে যাও, শ্যামাকে ইয়েকে দিয়ে আসো, গীতাকে দিয়ে আসো, তো বলো যে গুরুমা পাঠিয়েছে। আয় গীতা, আয় শ্যামা, একটু উপরে আয় তো তোরা দুজন। আসতে তোরা? মা আমাদেরকে ডাকলা? এই গীতা, শ্যামাকে আজকে একটু বাইরে নিয়ে যা, বাইরে নিয়ে যা, ওকে একটু বাইরের পরিবেশ দেখা, ওকে একটু সব কিছু শেখা।
ওকে ভালো করে রেডি করে নিয়ে যা। ঠিক আছে মা, আমরা বিকালবেলা বেরোবো নি। চল সে মা। বললাম যে আমরা কি সঞ্জিতের তোলাতে যাবো? হ্যাঁ, আমাদের যে পাশের বাড়িতে থাকে ও। হ্যাঁ তুই বলে না শ্যামা, মার কাছে যে নতুন আছে সে আমার সাথেই থাকে। চল চল, দেরি হয়ে গেছে। এই ছোড়া, তুমি এখানে দাঁড়াও, আমরা আসছি। চল। এই ওদিকে এখন যাব না, চল না গিয়ে মন্দিরে প্রণাম করে আসি। চল তাহলে, চল। চল না, গিটার দুটো পান খাই, মুখটা জানি কেমন লাগছে। শ্যামা, আমারও তো খেতে ইচ্ছা করছে, কিন্তু কাকে পাঠাই? দাঁড়া দেখতে দেখে না যদি কেউ থাকে। এরে গীতা, ওখানে একটা ছেলে বসে আছে, চল ওকে যেয়ে বলি। চল। এই ছোড়া, এই বাবু, আমাদেরকে দুটো পান এনে দে না রে দোকান থেকে। দিবি? এনে যা। গীতা, বললাম যে ছেলেটা তো পান আনতে গেল, চল আমরা গিয়ে একটু বসে নিই। চল চল। এত গরম পড়েছে না আজ, কি বলবো, একদম বলার মতো বাইরে রে, তো গরম। চল ওখানে বসে। ওই গীতা, ওই দেখ বাচ্চা ধনটা পান নিয়ে চলে এসেছে। আয় বাচ্চা আয়। এনেছিস? বাবা ভালো থাকিস, হ্যাঁ, জীবনে অনেক বড় উন্নতি করবি, হ্যাঁ, মা বাবাকে দেখে রাখবি। না না না, প্রণাম করতে লাগবে না, যা বাবা যা, যা ভালো থাকিস। চল তাহলে ভিতরে যাওয়া যাক, কত উঠে দেখি। ঠিক আছে চল, আজকে কালেকশনটা করে নি। দেখ পার্কটা কি সুন্দর। দেখ গীতা, দেখ ছেলেগুলো আমাদের দিকে কেমন তাকাচ্ছে। এই ছেলে, তোমাদেরকে মাইতে কি মামন নেই নাকি? দেখ না, তাহলে গিয়ে মানে আমরা এই অপমান করতে হিজড়া বলা, আমরা অপমান। তোমরা যাও, নিজের কাজ করে যাও তোমরা, আমাদেরও বলতেছে। দেখ গীতা, আজকে আমরা হিজড়া বলে আমাদের কোনো মান সম্মান নেই। আজকের দিনগুলো কি হয়ে গেছে, কি আগের দিন ছিল এখন কি হয়ে গেছে। ভগবান যদি আমাদেরকে এরকম বানাতে, আমাদের কোনো দোষ আছে? চল এখান থেকে, চল 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 চল, ঘরে চল না মনে। এই গীতা, আমাকে একটা ফটো তুলে দিবি? চল দাঁড়াও, চল তোর মোবাইলটা দেখতে আমাকে ফটো তুলে দে, চল চল। যাও বাড়ি। অসভ্য চেংড়া গেলা, তোমাদের বাড়িতে মা বোন নেই? অসভ্য চেংড়া গেলা, বাড়িতে মনে হয় মা বোন নেই এগুলো। ও ছাড় ছাড়, ওদের আর পিছা করতে থাকবো না, ছাড় ছাড় ছাড়। চল 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 চল, দেরি হচ্ছে বাড়ি। হ্যাঁ চল, বহুত দেরি হচ্ছে। তুই যে ওখানে একটা হ্যান্ডসাম ছেলে আছে, চল ওখানে যাই, চল। এই গীতা, বললাম যে একটু সঞ্জিতকে ফোন লাগাতে, শুনি কোথায় আছে। না কথা বল। হ্যালো সঞ্জীব, হ্যাঁ কোথায় আছিস? তাড়াতাড়ি গেটের সামনে, আমরা বেরোবো তো, দেরি হচ্ছে। হ্যাঁ তাড়াতাড়ি আয়।
সামনে চলো। হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো। চল গীতা তো চা খাই চল। চল চল। এই সঞ্জিত তুমি চা খাবে? তোমার যাও আমি যাচ্ছি। হ্যাঁ আমাদের সঞ্জিত ড্রাইভারটা না খুব ভালো। চল রে গীতা। এই বুনো 3টা চা দাও তো। হ্যাঁ গীতা প্রথম দিনের হিসাবে তো আজকে আমাদের একটু বেশি লেট হয়ে গেল। চল তাহলে চাটা খাই একদম ডাইরেক্ট একদম বাড়ি চলে যাবো। হ্যাঁ আর কোনো জায়গায় যাবো না, ঠিক আছে? জেন্ডার এবং কাস্ট, ঠিক এই ধরনের কথা বললে ইঙ্গিত করা হয় সমাজের কিছু অবহেলিত এবং সভ্য মানুষদের উপর, যারা হচ্ছে বিহনদলা নামে পরিচিত। যেমন হলো ভগবান শিব এবং শক্তির মিলিত রূপকে বলা হয় অর্ধনারী। একদম ঠিক তেমনই যাদেরকে সমাজ হিজড়ে বলে অভিহিত করে, তারাও হলো আসলে ভগবানের রূপ। কিন্তু কেন জানি এই সমাজ তাদেরকে মেনে নিতে চায় না। ঠিক এটা জেনেও তারাও যে হলো ভগবানের দিন। চলো তাহলে সবাই মিলে নফরতটাকে দূর করা যাক। আমরা এই চলচ্চিত্রের দ্বারা সবাইকে এটাই জানাতে চেয়েছিলাম।